যার স্ত্রী ভালো তার পৃথিবীটা ভালো, দুনিয়ায় তার সব জায়গায় সুখ আছে, সব জায়গায় শান্তি আছে। আর স্ত্রী যদি খারাপের রাস্তায় চলে যায়, নামাজ পড়েও মনে শান্তি পাবেন না। এখন ভালো স্ত্রী বুঝবে কি করে? তিনটে কোয়ালিটি নবী বলেছেন। কটা? নবী বললেন ওই স্ত্রীটা জান্নাতি স্ত্রী, ওই স্ত্রীটা হলো প্রকৃত স্ত্রী। তিনটি গুণ যার মধ্যে থাকবে। প্রথম কোয়ালিটি হলো স্বামী যখন স্ত্রীর মুখের দিকে তাকাবে, স্ত্রী এমন ব্যবহার করবে, এমন সুন্দরভাবে সেজে থাকবে, স্বামী তার স্ত্রীর মুখের দিকে তাকালে স্বামী স্ত্রীর মুখ দেখলে সঙ্গে সঙ্গে অন্তর তখন ঠান্ডা হবে। এক নম্বর। দু নম্বর হলো ওই স্বামী যখন বাড়ির বাইরে চলে যাবে, স্ত্রী স্বামীর সম্পত্তি, স্বামীর বিছানা, স্বামীর দেওয়া সমস্ত সন্তানগুলি, স্বামীর ঘর, স্বামীর আসবাবপত্রগুলো, এগুলো আমানত মনে করে হেফাজত করবে, নিজের লজ্জাস্থানটাকে হেফাজত করবে। আর তিন নম্বর হলো ওই স্ত্রীটা স্বামীর আদেশ যেটা করবে অক্ষরে অক্ষরে পালন করবে। এই তিনটি কাজ যদি মেয়েদের মধ্যে থাকে, এই স্ত্রীটা হলো জান্নাতি। আর বক্তব্য করার দরকার আছে নাকি মেয়েদের জন্য? মেয়েদের বক্তব্য হয়ে গেছে, এবার বাড়ি চলে গেলে হবে। কি আর বলতে হবে? জানাতে পাঠিয়ে দিলাম তো, বলে আবার বলো, আবার জানা থেকে বার করবে। তিনটি কোয়ালিটি স্ত্রীর মধ্যে থাকতে হবে। এক, স্বামীর সঙ্গে হেসে কথা বলো, ঠোঁটে লিপস্টিক লাগাও, মুখে মেকআপ লাগাও, ভালো শাড়িটা পরো, স্বামীর কাছে গিয়ে সবচাইতে সুন্দর ড্রেসটা পরো। কিছু কিছু মেয়ে ছেলে আছে এমন পোশাক পরে আর মুখের যা ভাষা, যখন স্বামীর দিকে তাকাবে মনে হচ্ছে যেন থানার ওসি তাকিয়ে আছে। কোথায় ছেলে এতক্ষণ? কি করো? কি গো? বাইরের কোন একটা ছেলে এসে কথা বললে, ভাবি ভালো আছো? হ্যাঁ খুব ভালো আছি। হ্যাঁ বসো, চা খাও। স্বামী যদি বলে কই গো একটু চা করো, তোমার চা কি গো? আমি এটা কেন বলছি? স্বামীর খেদমত হচ্ছে স্ত্রীর জন্য বিশাল একটা ইবাদত। বলুন সুবহানাল্লাহ। প্রচুর মা আছে নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, নফল রোজা রাখে, কিন্তু স্বামীর যথাযথ মর্যাদা দেয় না। আছে না? নাই? প্রত্যেকটা কথায় স্বামীর ওভারটেক করে, সব কথায়। আপনি যেটা বলবেন, তুমি কিছু বোঝো, তুমি কিছু জানো, ও কিছু জানে না, সব ও জেনে গেছে। প্রধান বক্তা বিভিন্ন জায়গায় আমাকে, এই ছোট্ট মানুষ আমাকে প্রধান বক্তা বানিয়ে দেয়। বাড়িতে গিয়ে তুমি কিছু জানো, চুপচাপ হয়ে গেল। স্কুলের হেডমাস্টার বাড়িতে গেছে, বসো কিছু বোঝো, চুপচাপ, কোনো কিছু বলার না। এটা করা যাবে না। স্ত্রী হচ্ছে সবচাইতে সম্মানের স্বামীর কাছে। বলুন সুবহানাল্লাহ। আর স্ত্রীর কাছে সবচাইতে মর্যাদা, সম্মান, রেসপেক্ট পাবে স্বামী। স্ত্রী অপেক্ষা করবে স্বামীর জন্য দরজা দাঁড়িয়ে। আল্লাহর নবী দাওয়াত ও তাবলীগের মেহনতে বার হয়েছেন, রাত্রে বেলা ঘরে ফিরেছেন, কোন দিন এসে একবারের বেশি দ্বিতীয়বার আম্মাজান খাদিজাকে ডাকতে হয়নি। আজ এই ইতিহাসগুলো আমাদের মেয়েদের পড়ানো হয় না। আজকের খাদিজার জীবনী আমাদের বাড়িতে নাই। সেজন্য স্বামীদের বলছি, আপনার স্ত্রীকে খাদিজার জীবনী, আয়েশা সিদ্দিকার জীবনী, রাসূলের জীবনী স্ত্রীকে উপহার দিন, তবে তো ভালো হবে। দুই নম্বর হলো স্বামীর আমানত রক্ষা করা মেয়েদের জন্য খুব জরুরি। স্বামী ছাড়া কোনো পরপুরুষের জন্য রূপচর্চা করা কোনো মহিলার জন্য জায়েজ নয়, হারাম। স্বামীর জন্য রূপচর্চা হবে, ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ, মাথার চুলগুলো তেল দিয়ে, শরীর সমস্ত রকম ফিটনেস, যত রকমের সাজগোজ যা কিছু আছে সবটুকুই স্বামীর অধিকার। স্বামী বাড়িতে নাই, স্বামী মারা গেছে, বিধবা, ইসলাম তাকে সাজতে মানা করেছে। আবার যখন বিয়ে হলো আবার সাজো। কেন? কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। স্ত্রীকে বলেছে সাজো, আর স্বামীকে বলেছে বড় বড় করে মাল খাও নাকি। এই যে প্রচুর মুসলমান আছে, মুখের কাছে যা গন্ধ, জীবনে দাঁত মাজে না। কুকুরের দাঁত অত খারাপ না, দাঁত অত খারাপ। গুটকা খেয়ে খেয়ে, তামাক খেয়ে খেয়ে, খৈনি খেয়ে খেয়ে দাঁত বার করে হাসতে পারে না, এরকম করে হাসছে, জীবনে হাসতে পারে না। ও হাসলে দাঁত বার হয়ে পড়ে। ছি 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 ছি।
তওবা তওবা। বিড়ি খেয়ে বউয়ের কাছে গিয়ে ঘুমুচ্ছে, সিগারেট খেয়ে বিবির কাছে গিয়ে ঘুমিয়ে পড়ছে, মুখের মধ্যে খৈনি রকম ডলে দিয়ে বিবির মুখে গিয়ে ছাগল কোথাকার। বউ থাকবে তো? মুসলমানের দাঁত পরিষ্কার হবে না? মেসওয়াক মুসলমান করবে না? মুসলমান বড় জোর পানটা খেতে পারে, তাও তামাক, খৈনি, জর্দা, চুন সব ছাড়া ফ্রিতে একটা পান খান, কোনো অসুবিধা নেই। কি বলছি বুঝতে পারছেন না? পানের মধ্যে এতটা দেখি শিব জর্দা, কি গো, হ্যাঁ, জর্দা দিয়ে খেয়ে মুখের মধ্যে ফক ফক করে থুতু ফেলছে। ছি ছি ছি। পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অংশ। শুনে রাখো, মাথার চুলটা পরিপাটি করে কাটবেন। বিয়ের আগে স্টাইল কি, শাহরুখ খানের মতো এই চুল কেটেছে, দাড়িটা মেসির মতো রেখেছে, রোনাল্ডোর মতো রেখেছে, আর বিয়ের পরে 1 বছর হয়ে গেছে গোপে হাত দেয় না। গোপ মানে যার ফুটবে বিষ হয়ে যাবে, একদম সঙ্গে সঙ্গে টিটনাস দিতে হবে। অথচ ইসলাম বলছে গোপটা ছোট করো, মুখটা পরিষ্কার করবেন, মেসওয়াক করবেন, সুন্নাত বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাড়িতে ফিরেই আগে মেসওয়াক করতেন, সুবহানাল্লাহ বলুন। কি আমল নবী ছিল। নবী আতর খুশবু পছন্দ করতেন। কটা বেটা ছেলে আছে আতর মাকে বলুন তো দেখি, নামাজি ব্যক্তি ছাড়া আতর মাকে? বিয়ের সময় একবার মেখেছিল, বাসর রাতে একবার মেখেছিল, 2 ঈদের দিন 2 বার মাখে, আর কোন লোক মারা গেলে সেদিন মাখবে। বিবির কাছে ঘুমানোর আগে, স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমানোর আগে জীবনে আতর মাখবে না। আর নাভির পশম আর বগলের পশম, ওই দুটো গন্ধে বউ হার্ট অ্যাটাক করে। ছি 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 ছি। খালি বলছে হুজুর আমার বউ আমার দিকে ফিরে তাকায় না। তোমার যা রূপ আর তোমার যা চেহারা আর তোমার যা নোংরামি, যে পোশাকটা পরে বিবির কাছে ঘুমিয়েছে, পোশাকের কাছে কোনো পাগল গেলে পাগল মাথা খারাপ হয়ে যায়, আরো বেশি খারাপ হয়ে যায়। এটা উচিত নয়, এটা উচিত নয়। একজন পুরুষ তার স্ত্রীর কাছে সবচাইতে উত্তম স্বামী হিসাবে থাকার জন্য আল্লাহ রাসূলের প্রত্যেকটি সুন্নাতের উপরে জীবন পাবন্দী করুন। মেসওয়াক করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দাড়িটা সুন্দর করে ছেড়ে দিন, গোঁফটা ছোট রাখুন, ওযুর সময় মুখটা ধুয়ে নিন, আতর খুশবু ব্যবহার করুন, পেশাব করে পানি নিন, আপনি সুন্নাত অনুযায়ী খান, 2 হাত ধুয়ে নিন, উত্তম পোশাক পরে নামাজ পড়ুন, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে আলাদা একটা মিল মহব্বত তৈরি হবে। কি হবে না হবে না? গাঁজা খেয়ে মদ খেয়ে এসে বউকে পিটছে, আর এই বউকে তালাক দিয়ে আবার ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে হুজুর বউকে তালাক দিয়েছি ফিরিয়ে দাও। পাগলা পেয়েছে হুজুরকে নাকি? খবরদার, সাবধান হয়ে যান। পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ তওবাকারীকে এবং পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নকে অত্যাধিক বেশি ভালোবাসি। জোরে বলুন। আল্লাহ পোশাক দিয়েছে, আপনি পয়সাওয়ালা লোক, পোশাকটা ভালো পোশাক পরবেন। আল্লাহ আপনার টাকা দিয়েছে, উত্তম বেশভূষাটা আপনি গ্রহণ করবেন। আল্লাহ পয়সা দিয়েছে, আপনি একটু ভালো খাবেন। আল্লাহ সম্পদ দিয়েছে, সম্পদের আপনি দান করবেন। আল্লাহ আপনার টাকা দিয়েছে, আপনার ভাইকে আপনার বোনকে আপনি সহযোগিতা করবেন। আল্লাহ আপনার টাকা দিয়েছে, আপনার আব্বা আম্মাকে একটু খেতে দেবেন, আপনার বোনটাকে দাওয়াত করে খাওয়াবেন, আপনার পাড়ার বিধবা মাকে দাওয়াত করে খাওয়াবেন, আপনার ইমাম সাহেবকে একটু বাড়ি থেকে দাওয়াত করে আপ্যায়ন করবেন, রাস্তায় ভিখারি দেখলে বাড়িতে একটু এনে খাওয়াবেন। বললে হুজুর এগুলো গল্প, কোন দলিল প্রমাণ আছে কি বলো? পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 12, লাইন নাম্বার 14, আয়াত নাম্বার 215, সূরা বাকারা। নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়াসআলুনাকা মাতা ইনফিকুন। হে নবী, আমরা যখন খাওয়াবো, আমরা যখন খরচ করব, আমরা যখন ব্যয় করব, আমাদের অর্থ সম্পদটা, আমাদের খাবারটা, আমাদের উত্তম হাদিয়াটা, আমাদের গিফট যখন কাউকে দেব, কাউকে যখন খাওয়াবো, কার পিছনে প্রথমে খরচ শুরু করব? আল্লাহর নবীর সামনে প্রশ্ন হলো। নবী তো নিজের থেকে বানাতেন না। বানাতেন বাবা? নিজের থেকে একটা কথা বলতেন না। বলতেন না, তার প্রমাণ কি? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। 27 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইনে 2 থেকে 4 নম্বর আয়াত, সূরার নাম সূরা নাজম। আল্লাহ বলছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু
ইউহা, আমার নবী খেয়াল খুশি আন্দাজে মন গড়া কোনো কথা বলে না। আমি আল্লাহ যেটা বলতে বলেছি সেটা তিনি বলেন। যদি বলতো কি গো যদি, হ্যাঁ আল্লাহ এটারও জবাব দিয়ে দিচ্ছে। পারা নাম্বার 29 সূরার নাম হাক্কা, আয়াত নম্বর 43, 44, 45 আল্লাহ পাক শোনাচ্ছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা খাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আমার নবী নিজের থেকে কোন কথা যদি কোরআনের মধ্যে বানিয়ে চালিয়ে দিত, আমি আল্লাহ আমার নবীকে হাতটা চেপে ধরতাম, গলাকে কণ্ঠ শিরাকে টেনে ছিঁড়ে ফেলে দিতাম। আমার হাত থেকে তোমরা নবীকে কেউ বাঁচাতে পারতে না। নবী যেটা বলেছেন আল্লাহর কথা, জোরে বলুন। নবীর কাছে প্রশ্ন করা হলো ইয়াসআলুনাকা মাদা ইনফিকুন, নবী আপনাকে প্রশ্ন করা হয় উম্মত যখন খরচ করবে, উম্মত যখন ব্যয় করবে কার পিছনে খরচ করবে। এবার আল্লাহ বলছে তোমার গাছের ফলটা, তোমার পুকুরের মাছটা, তোমার দামি খাবারটা পীর সাহেবকে আগে দেবে, হুজুর সাহেবকে আগে দেবে না ইমাম সাহেবকে আগে দেবে? আমি আল্লাহ কোরআনের মধ্যে একটা সুন্দর লিস্ট বানিয়ে দিয়েছি, জোরে বলুন। বললো হুজুর লিস্টটা সামনে দাও। লিস্ট সামনে এসে গেল। কোরআন বলছে এবার ওযু করে আমার খোলো। কুলমা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। হে নবী আপনি বলুন আপনার উম্মতেরা যখন খরচ করবে, যখন খাওয়াবে, যখন কারোর পিছনে ব্যয় করবে, তাদের মধ্যে সর্বপ্রথমে থাকবে প্রথমে আব্বা এবং আম্মা, জোরে হবে না? মিলাদের দিন পীর সাহেব এসেছে, মিলাদের দিন হুজুর এসেছে, হুজুরের হাত ধরে মুসাফা করছে, দেখছে তুলোর মতো নরম। হুজুর ছাগল কোথাকার, নিজের বাপের শক্ত হাতে কোনোদিন হাতে চুমা খেয়েছো? হুজুরের হাতে হাত দিয়ে দেখছে নরম। বাড়িতে বউকে বলছে জানিস তোর হাত আর কি নরম? নরম তো আমাদের হুজুর সাহেবের হাত থেকে আয়, যেন তুলোর বালিশ, পামের বালিশ, জান ঠান্ডা। ওই হুজুর কোনোদিন কোদাল ধরেছিল? কোনদিন ট্রাক্টর ধরে চাষ করেছে? মাঠের লাঙল নিয়ে কোনদিন চষেছে? কোনদিন গিয়ে মাঠের শক্ত ইটগুলো ভেঙেছে? কোনদিন রিকশা চালিয়েছে? কোনদিন ভ্যানটা ঠেলেছে? কোনদিন পানি তুলেছে? কোনদিন কষ্ট করে একটা কাজ করতে হয়েছে? তা হুজুর হাত নরম হবে, তোমার হাত নরম হবে? হাত যদি ধরে কখনো চুমা খেতে হয়, বাপের শক্ত হাতটা তোমার মুখে হাসি ফোটানোর জন্য, তোমাকে বড় করার জন্য, শান্তিতে তোমাকে ঘুম পড়ানোর জন্য, যে বাপের হাতটা মাঠে কাজ করতে করতে বাঁশের মতো শক্ত হয়ে গেছে, তোমার মুখে হাসি, মুখে দুটো মিষ্টি, দুটো খাবার তুলে দেওয়ার জন্য, তোমার দামি পোশাকটা তোমার মুখ শরীরে পরিয়ে দেওয়ার জন্য, তোমার মাথার উপরে ছাদ ফেলা ঘর করে দেওয়ার জন্য, তোমার সারা জীবন যাতে বসে বসে খেতে পারো, তোমার ভবিষ্যতের কামনা করতে গিয়ে তোমার বাপের গোটা জিন্দেগিটা রাস্তায় পরিশ্রম করতে করতে, কোদাল ধরে চাষ করতে করতে, ভ্যান ঠেলতে ঠেলতে, গাড়ি চালাতে চালাতে হাতটা শক্ত পাথরের মতো হয়ে গেছে, হাতে টিপ বসে না। ওই হাতটা ধরে আব্বাকে বলো, আব্বা তুমি জীবনে অনেক কষ্ট করেছিলে, আব্বা তোমার হাতটা এত শক্ত কেন? বলেছে কোনদিন যে আব্বা হাতটা এত শক্ত কি করে হলো? যদি কখনো বাপের বলেন, বাপের চোখটা তখন জলে ভিজে যাবে, আর বাপের হাতটা তখন ঠক ঠক করে কাঁপবে, আর বলবে বাবা তোর যাতে রাত্রেবেলা বাইরে না কষ্ট করতে হয়, তুই যাতে ছাদের নিচে ঠান্ডাতে না, ছাদের নিচে ঘুমাতে পারিস, তোকে যাতে সারা জীবন কষ্ট না করতে হয়, তোকে যাতে ভালোভাবে লেখাপড়া শিখিয়ে ডাক্তার বানাতে হয়, তোকে যাতে ভবিষ্যৎটা গড়তে হয়, কারোর কাছে তোর হাত যাতে পাততে না হয়, তোর ভালোর জন্যই হাতটা শক্ত করেছি রে বাবা। কি বলবে না? বলবে না?
বাপের এই শক্ত হাতে যদি হাতটা ধরে কোনোদিন চুমা খেতে পারেন, আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ বলবে, এই ফেরেশতারা যে নিজের বাপের শক্ত কঠোর হাতটা ধরে চুমু খেয়েছে, হাতের উপরে হাত বুলিয়ে দিয়েছে, ওই ব্যক্তির জন্য সব আসমানের দরজাগুলো খুলে দে, আর মৃত্যুর আগে জান্নাতে ওর একটা সুন্দর ঘর বানিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের হাতে কোনোদিন টাকা দেয় না। জনম দুঃখিনী গর্ভে ধারিনী মা, একটা জীবিত মানুষ 9 মাস 10 দিন 280 দিন আমার মতো আব্দুল্লাহ জুবায়েরকে, আপনার মতো কলিজার টুকরা সন্তানকে শীতের রাতে কি কষ্ট পেটের মধ্যে ধারণ করেছে। দুটো খেতে পারে না, দুটো খাচ্ছে না, খেলেই ফাঁকা করে বমি হয়ে যাচ্ছে। যায় না পেটে বাচ্চা আসলে বমি হয় না? পানি খাচ্ছে সঙ্গে সঙ্গে বমি হয়ে যাচ্ছে, প্রসব যন্ত্রণা ছটফট মরে যাচ্ছে। তারপরে বলে যাচ্ছে, স্বামী আমি মারা গেলেও আমার বাচ্চাটাকে দেখে রাখবেন। ভেবে বলুন, এই রকম শীতের দিনে ওই মায়ের শরীরের উপর কটা ছেলে ভালো কম্বল ব্ল্যাঙ্কেট কিনে দিতে পেরেছি। নিজের পায়ে রয়েছে মোজা, রয়েছে দামি চামড়া, দামি শু, আর নিজের মা চটি জুতা পরে রাস্তায় হাঁটে। এখন তো 100 টাকা দিলে 3 জোড়া মোজা পাওয়া যায়, যায় না? বাজার থেকে মোজা কিনে এনে মায়ের পায়ে হাত দিলে গুনাহ হবে? হ্যাঁ, ছেলে মায়ের পায়েটা ধরে মোজাটা পায়ে পরিয়ে দিয়ে বলুন, মা জীবনে আপনাকে শীতকালে কোনোদিন ভালো জুতো পরতে দেখিনি, আজকের এই জুতোটা এনেছি শীতের জুতো, এটা পরুন আর মোজাটা পায়ে দিয়ে হাঁটুন। মা মায়ের পা যখন এই মোজাটা পরবে, আল্লাহ পাক আপনার উপর থেকে সমস্ত বিপদ মুসিবত সব নামিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদের দিন বাড়িতে হুজুর এসছে, হুজুর অন্ধকারে শুয়ে আছে, বললে হুজুর একটু খেদমত করবো। বললে কি করবে? বললে ঠ্যাংটা একটু টিপবো। ও আর কিছু টিপতে পারছে না, ঠ্যাং টিপবে। এবার আমরা দেখলাম অনেক দূর থেকে এসছি, এই পর্যন্ত লুঙ্গি তুলে দিয়েছে, এই পর্যন্ত হাঁটুর উপরে। আর হুজুরের ভক্তের অভাব নেই, এরকম খেদমত করেই যাচ্ছে, খেদমত করেই যাচ্ছে। কি হচ্ছে না? হয় না? এই বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, বাপ আর মায়ের মতো বড় পীর পৃথিবীতে সন্তানের জন্য কেউ নাই। আপনি যাকে পীর বলে ছাগল গরু দামি মোরগ দামি খাসি দামি হাদিয়া দিচ্ছেন, আপনি অসুস্থ হয়ে বিছানায় যদি 3 মাস পড়ে থাকেন, ওই পীর সাহেব কোনোদিন আপনার বাড়িতে এসে উকি মারবে না। যে মায়ের সঙ্গে কথা বন্ধ, যে বাপের সঙ্গে আপনি মুখ দেখেন না, বিছানায় যদি পড়া, একদিন অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন, বাপ ছোট ভাইয়ের বাড়িতে থাকে, শুনেছে মেজো ছেলেটা অসুস্থ, বাপ লাঠি ধরতে ধরতে পরের দিন সকালে এসে বলছে, বাবা গত রাতে শুনেছি তুই নাকি পড়ে গিয়ে ঠ্যাং পা ভেঙে গেছে, সত্যি রে বাবা? বলবে না? বলবে না? এটাই হলো বাপ, এটাই হলো পীর। আর যাদেরকে পীর মনে করে হাতে টাকা গুঁজে দিয়েছেন, যাদেরকে পীর মনে করে মাথায় ফুঁক নিয়ে নিয়েছেন, এরা আসলে আপনাদের টাকা খেয়ে তাদের গাড়ি হয়, তাদের বাড়ি হয়, তাদের বিল্ডিং হয়, তাদের দামি দামি গাড়ি চড়ে, আর আপনি বিপদে পড়লে তাদের কোনোদিন যায় আসে না। সেজন্য সজাগ হও, চেনো প্রকৃত পীরকে, সেটাই তুমি দেখো। তোমার সবচাইতে বড় পীরটা তোমার বাড়িতে বসে আছে। আজমিরে গিয়ে, ওই পাথর চাপড়ি গিয়ে, ঘুটিয়ারিতে গিয়ে, অমুক জায়গায় গিয়ে পীর সাহেবের কাছে গিয়ে কখনো জান্নাত পেতে পারো না। জান্নাত রয়েছে তোমার বাপ এবং তোমার মায়ের কদমের নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। জান্নাত খোঁজার জন্য কোথায় ছুটছো, কার পিছনে যাচ্ছ? ওই বৃদ্ধ পিতাকে খেদমত করো, বৃদ্ধা মাতাকে খেদমত করো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে জান্নাতি বানাবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। যারা যুবক এসেছেন, যারা যুবতী বোন এসেছেন, যারা ভাবিরা বসে আছেন, চাচিরা বসে আছেন, মায়েরা বসে আছেন, আপনার শাশুড়ি হলো আপনার মা। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করবেন না, কারণ আপনি ভবিষ্যতে শাশুড়ি একদিন হবেন।
শাশুড়িকে মায়ের মতো ভালোবাসুন, শাশুড়িকে নিজের মায়ের স্থানে বসিয়ে দিন। শাশুড়িকে ওই কষ্টটা আপনি আজকের পাচ্ছেন, আপনার ভাইয়ের বউ যদি আপনার মায়ের সঙ্গে খারাপ আচরণ করে আপনার যেমন কষ্ট হবে, ঠিক আপনি আপনার শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করলে আপনার স্বামীরও সেই একই কষ্ট হবে। সেজন্য অনুরোধ করে বলবো, মানুষের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। বাপ মার সঙ্গে কি ব্যবহার করতে হবে আল্লাহ কোরআনে পরিষ্কার শুনিয়ে দিয়েছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবার শেষ করে দিই নাকি আর কতক্ষণ আপনারা চলুক, সকাল পর্যন্ত চলুক নাকি? আপনারা সকাল পর্যন্ত বসুন, আমি একটু পরে চলে যাচ্ছি। প্রত্যেক জিনিসের একটা লিমিট রয়েছে, অতিরিক্ত সব জিনিস ভালো ভালো না, কি বুঝলেন? একটা লোকের অভ্যাস ছিল কি জানেন, মানে ওকে যত ভালো খাওয়ান, যত ভালো এ করুন, কোনোদিন জীবনে কারোর প্রশংসা করতো না, ভালো বলতো না। তো গ্রামের একটা লোক বললে, দাঁড়া, ওরা আজকের যা খুশি তাই খাওয়াবো, দেখবো আমার ভালো বলে কিনা। এত বড় ইলিশ মাছ কিনে এনেছে, দামি খাসি কিনে এনেছে, 4 রকম মাংস, মটন, চিকেন, বিফ, আর সাথে আর একটা দেশি মুরগির গোশ। 4 রকম মাংস হলো, 4-5 রকমের আইটেম, মাছ, ডিম, ডাল, যত রকমের ছিল খাইয়ে পেট পুরো একদম ফুলিয়ে দিয়েছে। খাওয়ানোর পরে জিজ্ঞাসা করছে, ভাই তুমি তো যার বাড়ি খাও তার বাড়িতে গিয়ে বদনাম করে এসো, দুর্নাম করে এসো, এরকম লোক সমাজে আছে না নাই? খাওয়ার সময় কুতিয়ে কুতিয়ে খাবে আর বার হয়ে দুর্নাম করবে, একদম ভালো হয়নি। তো খাওয়ানোর পরে জিজ্ঞাসা করছে, ভাই সবার তো বদনাম করো, আমার রান্না বান্না গুলো সব ঠিক আছে? বলছে, ভাই একদম A1 কোয়ালিটি, ফার্স্ট ক্লাস রান্না, একদম খেয়ে আমার জান ঠান্ডা হয়ে গেছে। বলে, তাহলে আমার নামে কোনো বদনাম করবে না তো? খুব ভালো হয়েছে তো? বলছে, খুব ভালো ভালো নয়। কি বুঝলেন? খুব ভালো ভালো নয়। এই জন্য করে সব জিনিস বেশি বাড়াবাড়ি ঠিক নয়। খুব ভালোবাসলে দেখবেন সেই জিনিস থাকবে না। হ্যাঁ, ইসলাম প্রত্যেকটা জিনিস একটা লিমিট করে দিয়েছে। আল্লাহ কি বলেছে? সারাদিন নামাজ পড়ো নাকি? কথা বলছে না? এই যে সারাদিন নামাজ পড়তে বলেছে। সারাদিন যদি নামাজ পড়েন তাহলে কাজ করবে কখন? ইনকাম করবে কখন? মাল কামাবে কখন? ঘুমাবে কখন? গোসল করবে কখন? কি গো? এজন্য 5টা টাইমে এসো আমার কাছে, আর যেই তোমার নামাজ কমপ্লিট হয়ে গেল এবার তুমি জমিনে যাও, কাজ করো। হ্যাঁ, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এটা 28 পারা সূরা জুমার একদম 10 নম্বর আয়াত। নামাজ যখন হয়ে গেল, কোন পাগল মুসলমান যদি বলে আমি মসজিদে বসে বসে জিকির করব আল্লাহ 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 আল্লাহ, দুপুর 12টা বেজে গেছে, উপর থেকে ফেরেশতারা বিরিয়ানির পার্সেল ফেলে দেবে, তাই তো নাকি? এরকম সিস্টেম আছে? অত সহজ নয়। ফজরের নামাজ পড়ে চাবি নিয়ে দোকানে গিয়ে ব্যবসা করো, চায়ের দোকানটা খুলে দাও, বাজারে গিয়ে ব্যবসা করো, কাপড় বিক্রি করো, সবজি বিক্রি করো, মাঠে গিয়ে জমি চাষ করো, সওয়াব আছে না নাই? এটা আল্লাহর কথা। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন হয়ে গেল তখন তুমি জমিনে ছড়িয়ে যাও, জমিনে কাজ করো, ব্যবসা করো, চাকরি করো, দোকান করো। আর এই সমস্ত কাজ করতে গিয়ে আমি আল্লাহ, তুমি আমার জিকির করো, বেশি বেশি জিকির করো। তবে জিকির করতে গিয়ে যেন আমি আল্লাহ আমাকে ভুলে যেও না, আর বাংলাদেশের মতো যেন ভণ্ডামি জিকির করো না। দেখেন নাই, এই 1 সপ্তাহ আগে দেখছিলাম একটা জিকির, শীতকালে মাঘ মাসে জিকির করছে, ঘেমে দেখি জামা গেঞ্জি ভিজে গেছে, জিকির করছে আল্লাহ 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 আল্লাহ। কিছুক্ষণ হয়ে গেল দেখি কি
সে ব্যাংক ডাকছে তো। ছি 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 ছি। আজকের আমি সকালে ফিরেছি দিনাজপুরে, আমার কত রাত্রে প্রোগ্রাম ছিল, এই সকাল 10টায় বাড়ি ফিরলাম। তো আসছি গাড়িতে, একটু ফোনে মাঝে মাঝে তো একটু ফোনে দেখতে হয় কিছু, দেখি বিভিন্ন রকমের ভন্ডামি, দেখি জিকির হচ্ছে, পীর সাহেব জিকির করছে, আর এরকম এই বাঁশ নিচে বাঁধা রয়েছে, মুড়ি দিয়ে বাঁশ দিয়ে এরকম দেখি ঝুলছে। এটা জিকির? এটা জিকির? কোরআনুল কারিমে জিকির, আল্লাহ 5টা জিনিসকে জিকির বলেছেন। নামাজ হলো জিকির, কোরআন হলো জিকির, আর 4 নম্বর হলো আল্লাহ পাকের স্মরণ হলো জিকির। নাম্বার 3 আল্লাহর ভয়টা হলো জিকির। নাম্বার 4 আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর কথা স্মরণ করে সব সময় যেখানে থাকবো সেখানে আমার আল্লাহ, এটাও হলো জিকির। এমন জিকির করছে, জিকির করতে করতে মুরিদরা বলছে, পীর সাহেব বলছে হাট পরিষ্কার করছি। জিকিরের অর্থ আল্লাহ স্মরণ। আপনি দোকানে আছেন, ওখানে জিকির। আপনি ব্যবসা করছেন, ব্যবসায় জিকির। আপনি ঘরে আছেন, ওখানে জিকির। আপনার অন্তরে এতটুকু ভয় থাকবে যে আমি আল্লাহর সিসিটিভির ক্যামেরার বাইরে নেই, ব্যাস। যা করব আল্লাহ দেখছেন, যা খাবো আল্লাহ দেখছেন, যেখানে যাচ্ছি আল্লাহ দেখছেন। এইটুকুই মনের মধ্যে স্মরণে রাখুন যে আমি কোনো বেইনসাফি করতে পারবো না, ভুল কাজ করতে পারবো না, মানুষকে কষ্ট দিতে পারবো না, মানুষের সঙ্গে 2 নম্বরই করতে পারবো না, অন্যায় করতে পারবো না, কোনো মানুষের সম্মান নষ্ট করতে পারবো না, কোনো ব্যক্তিকে হত্যা করতে পারবো না, কোনো 2 নম্বরই করতে পারবো না। আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন। এটা অন্তরে ভয় রাখার নাম কি? জিকির। এর নাম কি? জিকির, আল্লাহ স্মরণ। 33 বার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আর টুপিটা পকেটে ঢুকিয়ে সকালবেলা কার বাস দেবো, কার বাস দেবো, এটার নাম জিকির না। মসজিদে যখন বসে যেন পাক্কা ওলি, ওলিয়ে কামেল, সাদা দাড়ি, মাথায় টুপি, আর জিকির কারে বলে, আর মসজিদ থেকে বার হয়ে দেখি কাঁচা মেরে মাঠে মাঠে আছে না? ছি ছি ছি। আল্লাহ হেফাজত করুক সকলে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে কোরআন শুনিয়ে দিল, তোমার বাপ মার সঙ্গে কি আচরণ করবে আজকে শুনে নাও। নিয়ে গিয়ে নিজের জান্নাতটা নিজের বাপ মায়ের খেদমতে জান্নাত ঠিক করে নাও। জান্নাত কোনো পীর সাহেবের হাতে নাই, জান্নাত কোনো পীরের বাড়িতে নাই। আর পীর সাহেবের খেদমত করলে সওয়াব আছে, কিন্তু সর্বপ্রথম তোমার বাপ এবং তোমার মাকে তুমি খেদমত করো। তোমার আব্বা এবং আম্মাকে খুশি করতে যা কিছু নির্দেশ দেয় কোরআন সুন্নাহ মতো সেগুলি পালন করো। তুমি সর্বপ্রথম সন্তান হিসাবে তোমার আব্বাকে এতটুকু খুশি করবে যেন তোমার আব্বা কখনো তোমার সম্পর্কে উফ এই শব্দটুকু না বলে। প্রচুর বাপ আছে ছেলের প্রতি অসন্তুষ্ট, আছে না নাই? নবীর একজন সাহাবা নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছেন। ইন্তেকালের সময় হয়ে এসেছে, মৃত্যুর সময় মুখে কলেমা আসছে না। সাহাবারা বললেন, আল্লাহর নবী, আপনার পিছনে আলকামা নামাজ পড়েছে, আপনার সঙ্গে অনেক যুদ্ধে শরীক হয়েছে, আপনার পিছনে সবকিছু করেছে, কিন্তু ইন্তেকালের সময় আলকামার জবানে কলেমা নসিব হয় না। আল্লাহর নবী এসে বললেন, আলকামা ব্যাপারটা কি? নবী বুঝতে পেরেছে, মায়ের কাছে গেছে, গিয়ে বুঝতে পারলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা ছেলের উপরে খুশি নাই। যার মা ছেলের উপরে খুশি নাই, যার বাপ সন্তানের উপরে খুশি নাই, তার উপরে আল্লাহ কখনো রাজি না। আর যার সন্তানের উপরে আল্লাহ খুশি, যার সন্তানের উপরে বাপ মা খুশি, ওই সন্তানের উপরে আমার আল্লাহ হয়ে যায় খুশি। আর আল্লাহ যার উপরে খুশি, ওই ব্যক্তি হলো জান্নাতি। জোরে বলুন। আলকামার মা বলছেন, আমার ছেলে আমার ব্যথা দিয়েছে, আমি কখনো তাকে ক্ষমা করব না। আমার নবী বললে, আগুন জ্বালাও, আগুনটাকে রেডি করো, আলকামার মৃত্যুর আগে আমি ওকে পুড়িয়ে
ফিরিয়ে ওকে দুনিয়াতে পুড়িয়ে দিতে চাই। আলকামার মা বললে, কেন? আমার ছেলেকে পোড়ানোর শাস্তি দেবেন কেন? আমার নবী সাহাবারা বললে, শোনো, আলকামা যদি এই অবস্থায় মারা যায়, যে অবস্থায় তার মা তার প্রতি অসন্তুষ্ট ছিল, তার মা তার প্রতি সন্তুষ্ট ছিল না, ওই অবস্থায় মারা গেলে আলকামা আপনার সন্তান সারা জীবন তার ঠিকানা হবে জাহান্নাম। ওই সময় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা কেঁদে বললেন, আল্লাহর নবী, আমার ছেলের সব কাজগুলো ভালো, নামাজ পড়তো, রোজা করতো, কোরআন পড়তো, দান সদকা করতো, আমাকে ভালোবাসতো, তবে তার কথাগুলো আমি যখন কথা বলতাম, আমার কথার উপরে বড় বড় কথা বলতো, আমার কথার উপরে ওভারটেক করে কথা বলতো, আমার কথাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করতো। আমি মা অন্তর থেকে ব্যথা পেয়েছিলাম। হে আল্লাহর নবী, আমি মন থেকে তাকে ক্ষমা করে দিলাম, আপনি বললেন বলে ক্ষমা করে দিলাম। আমার নবী যখন বললেন, আলকামার মা যখন ক্ষমা করে দিল, কলেমা পড়তে পড়তে ঈমানের সহিত আল্লাহর সঙ্গে দেখা করতে ইন্তেকাল হয়ে গেল। আপনার বাড়িতে সংসারে প্রচুর কষ্ট, প্রচুর অভাব, আপনার মাকে আপনার বাড়িতে খাওয়ানোর দায়িত্বটা নিন। আপনার বাপকে আপনি নিজেই খাওয়ান, আপনার বোনকে দাওয়াত করে খাওয়ান, ভাইকে দাওয়াত করে খাওয়ান। ছেলের টাকায় বাপ মার পিছনে ওটা খরচ নয়, ওটা হচ্ছে বাপ মার পিছনে খরচ করতে একটা সৌভাগ্য লাগে। সেই সৌভাগ্যটা সব সন্তানের নসিবে হয় না। যাদের নসিবে বাপ মা পেয়েছে, খেদমত করতে পেরেছে, তারা দুনিয়াতে জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আদেশটা শুনিয়ে দি আমি বিদায় হয়ে চলে যাব ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, 2টো বেজে গেছে, বেশি সময় আর বাকি নাই। 2টো যেমন বেজে গেছে, আমাদের জীবন কিন্তু অর্ধেক শেষ হয়ে গেছে। বাবাজিরা, আজকে রাত হয়তো আমাদের জীবনের শেষ রাত হতে পারে না, পারে না, কি গো, হতে পারে না? আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কাঁদবে? আহা, কোনো দাম নাই, কোনো দাম নাই, সব পড়ে থাকবে। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, তারা তোমার চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। মাটিতে যখন হবে ঠাঁই, মাটির উপরে কোনো বাহাদুরি নাই। যেভাবে দুনিয়াতে আপনি চলবেন, কবরটা সেই ব্যবহার করবে। আমার ভাই যে একজন প্রশ্ন করলেন যে বাংলাদেশের 2 গ্রুপের মারামারি নিয়ে কিছু বলুন, এটা আমাকে প্রশ্ন করার আগেও আমরা খুব লজ্জিত। তাবলীগ জামাত একটা পবিত্র মেহনতের নাম, বলুন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীতে অসংখ্য মানুষ, অসংখ্য পাপিষ্ট, অসংখ্য বদকার লোক, বদনসিব এই দাওয়াতের মেহনতের ফলে দ্বীন এবং ইসলামের সুশীতল ছায়ায় আসতে পেরেছে না পারে নাই? পেরেছে। তবে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সবার যেমন ভুল ত্রুটি তাদেরও কিছু ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এটা একটা পবিত্র মেহনত, পবিত্র কাজ, এটাকে অস্বীকার করার মতো উপায় আছে? এই পবিত্র মেহনতের মধ্যে মানে পৃথিবীর যত রকমের শয়তানি সব বাংলাদেশে আছে। যত রকমের শয়তান পৃথিবীতে, যদি বর্তমানে 1 কোটি শয়তান থাকে, তো 99 কোটি শয়তান বাংলাদেশে আছে। মোটামুটি আপনি গেলেই বুঝতে পারবেন। একটা ইজতেমাকে কেন্দ্র করে 2 দল তারা একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যখন কোন 2 দল দুজনের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করে, আমি মারতে যাচ্ছি আপনার বিরুদ্ধে, আমি তৃণমূল বা আমি সিপিএম, আর আপনি কংগ্রেস করেন কিংবা অন্য পার্টি করেন, আপনিও মুসলমান, আপনি আমার বিরুদ্ধে তেড়ে আসছেন হাতে অস্ত্র নিয়ে। আপনার উদ্দেশ্য আমাকে হত্যা করব,
আমার উদ্দেশ্য আপনাকে হত্যা করব, এই অবস্থায় যদি দুজনেই মারা যায় উভয় জাহান্নামী। কি বললাম বুঝতে পারলেন না? একটা সাতপন্থী, একটা জুবায়ের পন্থী। তাহলে ইসলাম পন্থীরা কই? প্রত্যেকটা দলের মধ্যে এখন ফিতনা। এই পীর সাহেবের মুরিদের সাথে আরেকটা পীর সাহেবের মিল নাই, এ দরবারের সঙ্গে আরেকটা দরবারের মিল নাই। কি গো? হ্যাঁ, এই হাদিস এই লোকের মধ্যে আর কোন এই মসজিদের সঙ্গে আরেকটা মসজিদের মিল নাই, এই গ্রামের সঙ্গে আরেকটা গ্রামের মিল নাই। এই যে ফিতনা যুগটা শুরু হয়েছে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। হয়তো 3 জন 4 জন মারা গেছে, আরো দেখবেন আগামীতে আরো বড় বড় আরো প্রচুর মানুষ মারা যাচ্ছে। কিন্তু আমাদের এর থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমার কোনো ভাই যদি ভুল করে, আমি প্রতিশোধ না নিয়ে রাসূলের আদর্শ আখলাক যদি তার সামনে পেশ করি, ইনশাআল্লাহ সে হয়তো ভালো হয়ে যেতে পারে। না পারে? না পারে। কিন্তু আমরা সেটা না করে আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত। বড় লজ্জা লাগে যখন মিডিয়ায় দেখছি বড় বড় বাঁশ নিয়ে, লম্বা লম্বা বাড়ি নিয়ে, লাঠি নিয়ে, মাথায় টুপি দিয়ে আরেকটা মুসলমানকে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে। তখন প্রশ্ন আমাদের এটাই জাগে যে এরা সত্যিকার অর্থে নামাজি হতে পেরেছে, দাওয়াতের কাজ করতে পেরেছে, এরা দাড়ি রাখতে পেরেছে, টুপি রাখতে পেরেছে, পাঞ্জাবি মেসওয়াক রাখতে পেরেছে, কিন্তু এদের মধ্যে এখনো পর্যন্ত ইনসাফ, আল্লাহ থেকে ভয় এবং সৎ একনিষ্ঠ হওয়া, মুসলমানকে হত্যা করলে চিরস্থায়ী জাহান্নাম, এই ভয়টুকু এখন এদের দিলে তৈরি হয়। কি বলছি বুঝতে পারছেন না? যদি কোনো মানুষের মধ্যে এই ভয়টা তৈরি হয় যে আমি যদি কোনো মানুষকে অন্যায় করে হত্যা করি আমার জায়গা জাহান্নাম, তখন সে ব্যক্তি মানুষ দূরের কথা কোনো প্রাণীকে হত্যা করবে না। ইসলাম সেই ধর্ম, হত্যা করা দূরের কথা, কোন মানুষের সম্পর্কে খারাপ ধারণা করা কবিরা গুনাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ যন। সূরা হুজুরাতে আল্লাহ বলছেন, ও বিশ্বাসী ইমানদারেরা, তোমরা অধিকাংশ তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, কুধারণা থেকে। কারণ অধিকাংশ সময় ধারণাগুলো হয় পাপ, অনুমান পাপ হয়ে যায়। একটা লোক একটু মোটামুটি হালকা, খুব পরিষ্কার নয় আর খুব কালো নয়, আর তার স্ত্রীও খুব পরিষ্কার নয় খুব কালো নয়, তাদের একটা ছেলে হয়েছে একদম চাঁদের মতো, চায়নাদের মতো সাদা। তখন পাড়ার লোকেরা বলছে, কি ব্যাপার রে, কি করে হলো রে? বলো না, বলো না। একটা ছেলে তার নিজের জন্ম দেওয়া মেয়ে, ছেলেটার বয়সটা একটু কম, ওই 35 বা 36, মেয়েটা বড় হতে পারে না, 15-16 বছর হয়ে যেতে পারে না, পারে না, যদি কম বয়সে বিয়ে করে নিয়ে চলে যাচ্ছে পাড়া থেকে বোরকা পরিয়ে। তখন ছেলেটা রাস্তায় বসে আছে, বলছে, এ শালা মাল একটা নিয়ে যাচ্ছে, ভালো মাল তুলেছে রে। কি বলে না, বলে না। এই যে কুধারণা মারাত্মক বড় পাপ। একটা ছেলে দিন রাত পরিশ্রম করে সে একটা জীবনে ভালো ঘর করতে পেরেছে, জীবনে সফলতা করতে পেরেছে, সাফল্য অর্জন করেছে। গ্রামের মানুষ বলছে 2 নম্বরই না করলে, হারাম মাল না নিলে আর কোনোদিন বড় লোক হতে পারে? নিশ্চয়ই শালা চিটিংবাজ। এই যে কারোর সম্পর্কে খারাপ ধারণা করছে, এটা পাপ, কবিরা গুনাহ। কোন মুসলমানের সম্মান হানি করা হারাম, মুসলমানদের রক্তপাত যেমন হারাম, কোন মুসলমানদের সম্মান হানি করা, অপমান করা হারাম। এটা মাথায় রেখে দেবেন। কোন ইমানদার ব্যক্তিকে আপনি অমর্যাদা করতে পারেন না। আপনি মানুষকে মানুষের মতো মনে করুন। একজন হিন্দু হলেও, একজন খ্রিস্টান হলেও, একজন অমুসলমান হলেও আপনি তাকে অপমান করার ক্ষমতা আপনার নেই। মানুষের পরিচয়টা সবচাইতে আগে। সুতরাং যে কাণ্ডটা ঘটেছে বাংলাদেশে, এটা অত্যন্ত লজ্জা। আল্লাহ তাদেরকে যেন এক হয়ে থাকার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যের সঙ্গে থাকার তৌফিক দান করে, সকলে জোরে বলুন আমিন। আজকের মতো শেষ আয়াত পরিবেশন করে আমরা বিদায় নেব। শেষ আয়াতটা কি? সূরা বানী ইসরাইল, পারা নম্বর 15, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 7, আয়াত নম্বর 23। পিতা মাতার সম্পর্কে আল্লাহ কি বলেছেন এটা শুনে জেহেনে নিয়ে আমরা বাড়ি যাব। আর যাদের বাড়িতে আব্বা মা এখনো মরেনি, বেঁচে আছে, আপনি আপনার বাপ মাকে খেতে দিচ্ছেন না, দূরে রেখেছেন, কষ্ট দিচ্ছেন, আপনার বিবি আপনাকে ভুল বুঝিয়েছে, ওই বিবির কথাটা এই মুহূর্তে না শুনে মাকে কিংবা বাপকে আপনার নিজের কোলের কাছে রেখে দিন। যতদিন বেঁচে আছে একটু খেদমত করে নিন, আর মৃত্যুর আগে আপনি বাপ মার খেদমতে জান্নাতি হয়ে কবরে যাবেন ইনশাআল্লাহ।
যাবেন ইনশাআল্লাহ? তাহলে আয়াতটা শুনিয়ে নিন আর আজকের মতো আমাকে ছেড়ে দিন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াকাদা রাব্বুকা, তোমার রব সিদ্ধান্ত করেছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা, আল্লাহ ছাড়া কারোর নামে মান্নত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কুরবানি করা জবাই করা যাবে না। আর তারপরেই আল্লাহর পরেই কাদের ইহসান, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে যাদের সঙ্গে সবচাইতে উত্তম আচরণ করবেন ওরা হলো বাপ এবং মা। জোরে হবে না? কিরকম আচরণ? কোরআন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলছেন বাপ অথবা মা। অনেক সময় বাপ আগে বৃদ্ধ হয়ে যায়, মা পরে অসুস্থ হয়ে যায়, যায় না? যায়। আল্লাহ বলছেন একজন অথবা দুজন, আও কিলাহুমা আহাদুহুমা ও কিলাহুমা, একজন অথবা উভয়, দুজনা। যদি তারা বিছানায় পড়ে যায়, অসুস্থ হয়ে যায়, আর চলতে পারে না, তোমার সাহায্য নিয়ে মা পুকুরে গোসল করে, তুমি হাত ধরলে মা তবে বাথরুমে যেতে পারে, তুমি আব্বার হাত ধরলে উঠে বসে দুটো খেতে পারে। এই রকম অসহায় অবস্থা যদি তোমার বাপ মার চলে আসে তোমার চোখের সামনে, দূরে ফেলে রেখো না, বিছানা আলাদা করে দিও না, বাড়ি থেকে বার করে দিও না, তাদের খেদমত করো, তাদের সঙ্গে সৎ আচরণ করো, তাদের চোখের উপরে চোখ রাঙিয়ে বড় কথা বলো না। উফফি ওয়ালা তানহারহুমা, তুমি এমন আচরণ করো না তোমার আব্বার মুখ দিয়ে যেন উফ এই শব্দটুকু তোমার আব্বার মুখ আম্মার মুখ দিয়ে উচ্চারণ করতে দিও না। অথবা বাপ মা তোমাকে বারবার বিরক্ত করছে, ওষুধ চাইছে, পানি চাইছে, বারবার ডাকছে, কষ্ট দিচ্ছে, সেজন্য তুমি যেন বলো না উফ বড়ই ঝামেলা করে, তো বলি না। বন্ধুদের সঙ্গে বসে বসে একসঙ্গে গল্প করছে, তাস খেলছে, বাপ ফোন করছে, বাবা বাড়ি চলে আয়, দুবার তিনবার ফোন করছে, রিসিভ করেনি, ফোনটা ধরে এত ফোন করছে, ঝামেলা করছে, করে না। মা বারবার ডাকছে, বাবা ও বাবা ভোট্টু ঝামেলা করে। আল্লাহ বলছে খবরদার, উফফি ওয়ালা তানহারহুমা, উফ এই শব্দটুকু বাপ মার জন্য ভুলো না, ওয়ালা তানহারহুমা ধমক দিও না, চোখ মোটা করে কথা বলো না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সবচাইতে সম্মানজনক কথা বাপ মার সঙ্গে বলবে, বলুন ইনশাআল্লাহ। আর বাপ মা যাদের মারা গেছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যখন তুমি দোয়া করবে বাপ মা দুজনের জন্য দোয়া করবে, আল্লাহ তুমি তাদের দুজনের প্রতি রহম করো, আমার ছোটবেলায় তারা যেভাবে আমাকে রহমতের দৃষ্টিতে মানুষ করেছিল। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আর আমরা কষ্ট দেব না, আমরা বিদায় নেব। বাপ মার সঙ্গে সম্পর্কটা ভালো রাখবেন, প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করবেন না। আল্লাহ তাআলা কবুল